ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিছু সময় ব্যয় করব বলে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বর্তমানে খুব শীত চলছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এই শীতে বয়স্কদের কীভাবে ভালো রাখবেন সেই নিয়ে একটু আলোচনা করব। এই আলোচনাটা এগোবে আস্তে আস্তে। ধরুন, এই যে শীত পড়েছে, কষ্ট বেশি সব থেকে একেবারে ছোট বা একেবারে বয়স্কদের। এই বয়স্কদেরকে কিভাবে আপনারা যত্নে রাখবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। আমার বাড়িতেও একজন বয়স্ক মহিলা আছে, আমার মা। ৫০ বছর বয়স। শীত পড়তেই তার শরীরটা একটু অসুস্থ হয়েছে, ডাক্তার দিকে ওষুধ খাওয়ানো হয়েছে, এখন একটু ভালো আছে। তো এই বয়স্ক মানুষদের কীভাবে যত্ন রাখবেন সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। তো প্রথমত বয়স্ক মানুষদেরকে ভালো রাখতে গেলে একটা দিকে নজর রাখতে হবে, যে তারা শীতের শুরুতেই যেন না ঠান্ডা লাগায়, সেদিকটা নজর রাখতে হবে। এবং ডাক্তার দেখিয়ে প্রথমেই ওনাদেরকে আপনারা অ্যালার্জির ওষুধ আগে থেকেই খাইয়ে রাখবেন, তাহলে হয়তো এই ঠান্ডাটা ওনাদেরকে হঠাৎ করে লাগবে না। এরপর আছে, আপনাদেরকে কি করতে হবে না, শীতের পোশাক তো অবশ্যই পরিধান করাতে হবে এবং ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করাতে হবে সবসময়। এই নিয়মগুলো, এবং সকালে একটু দেরিতে করে ওঠা বা রাতে দিয়ে একটু তাড়াতাড়ি শুতে যাওয়া, শীতের পোশাক গায়ে দিচ্ছে কি না সেটা লক্ষ্য রাখা, এবং যদি সমস্যা হয় আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে এবং ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে হবে। এই কয়েকটা দিক যদি আমরা ঠিকঠাক করে পালন করতে পারি, তাহলে অবশ্যই বয়স্করা ভালো থাকবে। এবং দিনের কিছুটা সময় পর যদি বাড়ির সামনে একটু রোদ লাগে, সেখানে গিয়ে একটু বসার বন্দোবস্ত করতে হবে, যাতে কিছুটা সময় গায়ে রোদ লাগে, সেখানেও একটু সুস্থ ভাব অনুভব করবে। তো এই শীতকালে বয়স্কদের সত্যিই অনেক কষ্ট হয়, এটা আমরা সবাই জানি। তাই বয়স্কদের একটু ভালো রাখার জন্য আমরা সবাই সচেষ্ট হব। কারণ কি, আমারও একদিন বয়স হবে, আমরাও একদিন বয়স হবে। সময়ের কালে আমরা আজকে যুবক আছি, কালকে বৃদ্ধে পরিণত হব এবং আমাদের ওই সিচুয়েশনে একদিন যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাই বয়স্করা যদি সুস্থ থাকে, আমরাও সুস্থ থাকব। এই বয়স্কদেরই আজকে সুস্থ রাখার বিষয় নিয়েই আমার আজকে লাইভটা চলবে, সেই নিয়েই আজকে আলোচনা করছি। আপনারা চলে আসুন দ্রুত আমার লাইভে যুক্ত